বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের প্রতিকৃতি শস্য চিত্রে ফুটিয়ে তুলেছেন কৃষক এনামুল হক। গাজীপুরের শ্রীপুরে ফসলের মাঠে ধান গাছ দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন আবু সাইদের প্রতিকৃতি। তার এই সৃজনশীলতার প্রশংসা করেছেন এলাকাবাসী। দৃষ্টিনন্দন প্রতিকৃতি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ ধানি জমিতে এ যেন এক জীবন্ত আবু সাইদ, বিভিন্ন দাবি নিয়ে আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন বুক পেতে। এ দৃশ্য গাজীপুরের বেকার সাহারা গ্রামের মাওনা বড়মি আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের ধানক্ষেতে। বেগুনি ও সবুজ রঙের ধান গাছ দিয়ে তৈরি করা হয়েছে তার প্রতিকৃতি। সড়ক থেকে বিস্তীর্ণ মাঠে তাকালে চোখ জুড়িয়ে যায়। সড়কে যেতে যেতে এ চিত্র দেখে থমকে যান অনেকেই। কেউ কেউ সড়কে দাঁড়িয়ে উপভোগ করেন এ দৃশ্য। শস্যচিত্রটির নির্মাতা এনামুল হক। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকার সাহারা গ্রামের বাসিন্দা। 2022 সাল থেকে এনামুল নিয়মিত তার জমিতে শস্যচিত্র তৈরি করছেন। এবার তিনি 1 বিঘা জমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের প্রতিকৃতি এঁকেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকজন লোক এসে ভিড় জমাচ্ছে। সুন্দর করে আর্টিস্ট করলো, যে দেখার মতন। যাতায়াত করলেই ভালো লাগে, যে মনে পড়ে যায় ওই কাহিনীটা। আমরা কৃষকরা সবসময় আমরা স্মরণ করি। তিনি জানান, সাহসী সৈনিক আবু সাইদের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ। আবু সাইদকে ভালোবেসে আমার এটা করা, 2 কালারের দান দেয়া, পুলিশ এগুলি করে মারছে। এটাতে আমি অনেক কষ্ট পাইছি, তাতেই আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে এর প্রতি। এনামুল হকের শস্যচিত্র প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছে কৃষি বিভাগ। সবুজ রাইস এবং বেগুনি কালারের যে রাইস আছে সেটার কম্বিনেশন করে সে এই কাজটি করে থাকেন। আমরা এটাকে উৎসাহিত করি, এটা একটা সৃজনশীলতার পরিচয় বটে। এনামুল হক এর আগে 2022 সালে ধান গাছ দিয়ে মা শব্দের শস্যচিত্র করেছিলেন। পরের বছর 2023 সালে গড়েন জাতীয় পতাকা। তারপর 2024 সালে তিনি হৃদয়ের চিহ্নের আদলে গড়েছিলেন শস্যচিত্র ভালোবাসা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।